নমস্কার, অলিম্পিক ইউটিউব চ্যানেলে কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বে আপনাদের স্বাগত জানাই। বিশ্বরূপ দর্শনের পার্ট 2। আজকের পর্বে নন্দ মহারাজ গর্গমুনিকে তার সন্তানের নামকরণের অনুষ্ঠানটি গোপনে করার ইচ্ছা প্রকাশ করলেন। নন্দ মহারাজের গর্গমুনিকে অনুরোধ করায় গর্গমুনি যত গোপনে সম্ভব নন্দ মহারাজের গোশালায় কৃষ্ণ এবং বলরামের নামকরণ সংস্কার করলেন। তিনি নন্দ মহারাজকে বললেন যে রোহিণীর পুত্র বলরাম স্বীয় গুণে সুহৃদ বর্গকে রমণ অর্থাৎ আনন্দ দান করবেন বলে তিনি রাম নামে খ্যাত হবেন। ভবিষ্যতে তিনি অমিত বলশালী হবেন, তাই তার নাম বলরাম হবে। এবং যেহেতু আপনাদের পরিবার এবং যদুবংশকে তিনি অতি অন্তরঙ্গভাবে যুক্ত এবং পরস্পরের প্রতি আকৃষ্ট করবেন, তাই এর নাম হবে শঙ্কর্ষণ। অর্থাৎ গর্গমুনি রোহিণীর পুত্রটির 3টি নামকরণ করলেন। কি কি? বলরাম, বলদেব এবং শঙ্কর্ষণ। বলরাম যে দেবকীর গর্ভজাত সন্তান এবং তাকে যে রোহিণীর গর্ভে স্থানান্তরিত করা হয়েছে সেই কথা তিনি গোপন রাখলেন। দেবকীর পুত্ররূপে কৃষ্ণ ও বলরাম হচ্ছেন সহোদর ভ্রাতা। তারপর গর্গমুনি নন্দ মহারাজকে বললেন, আপনার অন্য পুত্রটি বিভিন্ন যুগে বিভিন্ন বর্ণে তার শ্রীমূর্তি প্রকট করে থাকেন। প্রথমে তিনি শুক্ল, তারপর রক্ত এবং তারপর পীত, এই 3টি বর্ণ ধারণ করে প্রকটিত হয়েছিলেন। সম্প্রতি তিনি কৃষ্ণ বর্ণে প্রকটিত হয়েছেন, তাই তার নাম কৃষ্ণ। আর তাছাড়া ইনি পূর্বে বসুদেবের তনয় রূপে আবির্ভূত হয়েছিলেন, তাই তার আরেক নাম বাসুদেব। কেউ কেউ তাকে কৃষ্ণ নামে, আবার কেউ কেউ তাকে বাসুদেব নামে সম্বোধন করবে। তবে একটা কথা জেনে রাখবেন যে এই পুত্রটির বিভিন্ন লীলা অনুসারে অনেক অনেক নাম আছে। গর্গমুনি নন্দ মহারাজকে আরও ইঙ্গিত দিলেন, গিরিরাজ গোবর্ধনকে ধারণ করার অলৌকিক লীলা বিলাসের জন্য তার নাম হবে গিরিধারী। গর্গমুনি ছিলেন ভূত ও ভবিষ্যৎ এবং বর্তমান এই ত্রিকালদর্শী, তাই তিনি বললেন, আমি এর সমস্ত কার্যকলাপ এবং সমস্ত নাম জানি, কিন্তু অন্যেরা তা জানে না। এই শিশুটি সমস্ত গোপ এবং গাভীদের আনন্দ দান করবেন। বৃন্দাবনে ইনি সকলেরই প্রিয় পাত্র হবেন এবং ইনি আপনার সমস্ত সৌভাগ্যের কারণ হবেন। এদার উপস্থিতির ফলে নানা রকম বিরোধিতা সত্ত্বেও আপনি সব রকমের বিপদ থেকে উদ্ধার পেয়ে যাবেন। গর্গমুনি আরো বললেন, হে ব্রজরাজ, পূর্বে বহুবার এই শিশুটি রাজনৈতিক গোলযোগের সময় দুষ্কৃতকারীদের হাত থেকে রক্ষা করেছে। আপনার এই পুত্রটি এত শক্তিশালী যে কেউ যদি এর ভক্ত হয় তবে তাকে আর কখনো শত্রুদের দ্বারা উৎপীড়িত হতে হয় না। দেবতারা যেমন সর্বদাই বিষ্ণুর দ্বারা রক্ষিত হন, তেমনি আপনার এই সন্তানের ভক্তরাও সর্বদাই পরমেশ্বর ভগবান নারায়ণের দ্বারা রক্ষিত হবে। এই শিশুটি নারায়ণের মতো বল, বীর্য, শ্রী, ঐশ্বর্য লাভ করবে। তাই আমি আপনাকে বলবো যে অত্যন্ত সাবধানতার সঙ্গে এই শিশুটিকে প্রতিপালন করুন, যাতে ইনি সব রকম বিপদ থেকে মুক্ত হয়ে স্বচ্ছন্দে বর্ধিত হতে পারে। গর্গমুনি নন্দ মহারাজকে আরো বললেন, যেহেতু তিনি নারায়ণের মহান ভক্ত, তাই নারায়ণ কৃপা করে তাকে তারই মতো গুণ সম্পন্ন একটি পুত্র দান করেছে। তিনি তাকে বললেন, অসুরেরা আপনার এই পুত্রটি নানাভাবে উত্ত্যক্ত করবে, তাই সাবধানতার সঙ্গে একে রক্ষা করুন। এইভাবে গর্গমুনি নন্দ মহারাজকে বুঝিয়ে দিলেন নারায়ণ স্বয়ং তার পুত্র রূপে আবির্ভূত হয়েছে।
নানাভাবে তিনি তার পুত্রের দিব্য গুণাবলী বর্ণনা করলেন এবং তাকে এই পরম সুসংবাদ প্রদান করে তিনি তার আশ্রমে ফিরে গেলেন। গর্গমুনির মুখ থেকে তার সৌভাগ্যের কথা শ্রবণ করে নন্দ মহারাজের মনে হলো যে তার মতো সৌভাগ্যশালী পৃথিবীতে আর কেউই নেই। এই ঘটনার কিছুদিন পরেই কৃষ্ণ এবং বলরাম উভয়ই হামাগুড়ি দিতে শুরু করল। এইভাবে তারা যখন হামাগুড়ি দিত তখন তাদের মায়ের হৃদয়ে আনন্দে ভরে উঠত। তাদের পায়ের নূপুর, তার কোমর ঘণ্টার প্রতি মধুর শব্দ হতো এবং তারা সকলের হর্ষ উৎপাদন করে ঘুরে বেড়াত। মাঝে মাঝে সাধারণ শিশুর মতো তারা ভীতত্রস্ত হয়ে পড়ত এবং তড়িৎ গতিতে তাদের মায়েদের আশ্রয়ে ফিরে যেত। কখনো কখনো তারা বৃন্দাবনের কাদা মাটিতে গড়াগড়ি দিয়ে সারা গায়ে মাটি আর কাদা মেখে আসত। তাদের মায়েরা তাদের সারা শরীরে চন্দন এবং কেশর লাগাতেন, কিন্তু মাটিতে গড়াগড়ি দেওয়ার ফলে সেই চন্দন আর কেশরের পরিবর্তে তাদের সারা শরীরে মাটি লেগে থাকত। তারা যখন গৃহে ফিরে আসত, যশোদা এবং রোহিণী স্নেহ ভরে তাদের কোলে তুলে নিতেন এবং শাড়ির আঁচলে তাদের ঢেকে স্তন্যপান করাতেন। শিশু দুটি যখন স্তন্যপান করত তখন তাদের মায়েরা দেখতেন যে তাদের মুখে ছোট্ট ছোট্ট দাঁত দেখা দিচ্ছে। এইভাবে তাদের শিশুদের বর্ধিত হতে দেখে তারা আনন্দে আত্মহারা হয়ে পড়তেন। কখনো কখনো দুষ্ট শিশু দুটি হামাগুড়ি দিতে দিতে গোশালায় গিয়ে উপস্থিত হতো এবং বাছুরের ল্যাজ ধরে উঠে দাঁড়াতো। এইভাবে আচমকা ভয় পেয়ে সেই বাছুরেরা তাদের দুজনকে আকর্ষণ করে ইতস্তত ছোটাছুটি করত, আর সেই মজা দেখবার জন্য যশোদা এবং রোহিণী ব্রজ স্ত্রীদের ডেকে আনতে। ব্রজ স্ত্রীরা গৃহকর্ম পরিত্যাগ করে সেই সমস্ত লীলা দর্শন করে পরমানন্দে মগ্ন হতেন এবং উচ্চস্বরে হাসতেন। কৃষ্ণ এবং বলরাম উভয়ই এত চঞ্চল ছিল যে তাদের মা যশোদা এবং রোহিণী গৃহকাজে ব্যস্ত থাকা সত্ত্বেও গরু, ষাঁড়, বানর, জল, আগুন এবং পাখি থেকে তাদের রক্ষা করার চেষ্টা করতেন। সর্বক্ষণ এই দুরন্ত শিশু দুটিকে রক্ষা করা এবং সেই সঙ্গে গৃহের সমস্ত কাজ সম্পাদন করা অত্যন্ত কঠিন হয়ে উঠত এবং তারা অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়তেন। অচিরেই কৃষ্ণ এবং বলরাম দাঁড়াতে শুরু করল এবং ধীরে ধীরে হাঁটতে শুরু করল। কৃষ্ণ এবং বলরাম যখন হাঁটতে শুরু করলো তখন তাদের সমবয়সী সমস্ত বন্ধুরাও তাদের সঙ্গে যোগ দিল এবং তারা সমস্ত ব্রজ রমণীদের, বিশেষ করে মা যশোদা এবং রোহিণীকে মহা আনন্দে মগ্ন করল। যশোদা ও রোহিণী সহ সমস্ত ব্রজাঙ্গনারা বৃন্দাবনে কৃষ্ণ এবং বলরামের দুরন্ত বাল্যলীলা উপভোগ করলেন। আরো গভীরভাবে সেই লীলা মাধুর্য আস্বাদন করার জন্য তারা সকলে মিলে মা যশোদার কাছে গিয়ে সেই চঞ্চল শিশু দুটির সম্বন্ধে অভিযোগ করতে লাগলেন। কৃষ্ণ তখন মা যশোদার সামনে বসেছিল। বয়স্ক গোপিকারা এসে কৃষ্ণকে শুনিয়ে শুনিয়ে মা যশোদার কাছে অভিযোগ করতে লাগলেন, যশোদা, তুমি কেন তোমার এই দুরন্ত ছেলে কৃষ্ণকে একটু সামলে রাখতে পারো না? সে বলরামের সঙ্গে প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় আমাদের বাড়িতে এসে গরুর দুধ দোহন করার আগেই বাছুরদের ছেড়ে দেয় এবং বাছুরেরা গরুর সমস্ত দুধ খেয়ে ফেলে। তাই আমরা যখন দুধ দোয়াতে যাই তখন দেখি যে এক ফোঁটা দুধও নেই, আর তাই খালি পাত্র নিয়ে আমাদের ঘরে ফিরে আসতে হয়। আমরা যখন কৃষ্ণ এবং বলরামকে এই কর্মের জন্য শাসন করি তখন তারা হাসতে থাকে। আমরা তখন কিছুই করতে পারি না, আর আমাদের দই আর মাখন চুরি করেও কৃষ্ণ আর বলরাম খুব আনন্দ পায়। সেই মাখন আর দই চুরি করার সময় যখন আমরা তাদের ধরে ফেলি তখন তারা বলে, কেন তোমরা বলছো যে আমরা চুরি করেছি? তোমরা কি মনে করো আমাদের বাড়িতে দই এবং মাখনের কোনো অভাব আছে? কখনো কখনো তারা দই, মাখন আর দুধ চুরি করে বাঁদরদের মধ্যে তা বিতরণ করে দেয়। সেগুলি খেয়ে বাঁদরদের যখন পেট ভরে যায় এবং তারা যখন আর খেতে পারে না তখন কৃষ্ণ এবং বলরাম তিরস্কার করে বলে, এই দই, এই মাখন আর দুধগুলো এত বাজে যে বাঁদরেরাও পর্যন্ত ওগুলো খায় না।
আর তখন তারা সমস্ত পাত্রগুলি ভেঙে ফেলে, এদিক সেদিক ছড়িয়ে দেয়। আমরা যদি আমাদের দুধ, মাখন, দই কোথাও লুকিয়েও রাখি, তোমাদের কৃষ্ণ আর বলরাম সেগুলি খুঁজে বার করে। অন্ধকারে লুকিয়ে রাখলেও তাদের শরীরের মণিমাণিক্যের জ্যোতিতে তারা সেগুলি খুঁজে বার করে। যদি কোনো কারণে তারা লুকিয়ে রাখা দই এবং মাখন খুঁজে না পায়, তখন তারা চিমটি কেটে আমাদের ঘুমন্ত শিশুদের ঘুম ভাঙিয়ে দেয়। তারা যখন কাঁদতে থাকে, তখন তারা সেখান থেকে পালিয়ে যায়। আমরা যদি আমাদের দই এবং মাখন শিকায় ঝুলিয়ে রাখি, তাহলে তারা উদুখোল এবং কাঠের বাক্স জড়ো করে সেগুলি পারবার আয়োজন করে। আর তারা যদি তার নাগাল না পায়, তাহলে তারা পাত্রে ফুটো করে দেয়। তাই আমাদের মনে হয় যে তোমাদের এই শিশু দুটিকে শাসন করা উচিত। নমস্কার। এই কথা শুনে মা যশোদা তাদের কি বললেন আগামী পর্বে শ্রবণ করব। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে শ্রীকৃষ্ণ লীলার ধারাবাহিক পর্ব শ্রবণ করুন। আজ এই পর্যন্তই। সবাই সুস্থ এবং ভালো থাকুন।